ইতিহাসের কিছু চুক্তি লেখা হয় রক্ত আর কালি দিয়ে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে একটি অঞ্চলের ভাগ্য নির্ধারণ করে। ১৯৭৯ সালের ক্যাম্প ডেভিড চুক্তি ছিল তেমনই একটি দলিল, যা মধ্যপ্রাচ্যের বুকে ৫০ বছরের এক অকল্পনীয় শান্তির ভিত্তি স্থাপন করেছিল। এই চুক্তির শর্ত ছিল একটাই, মিশর এবং ইসরায়েলের মাঝে থাকা বিশাল সিনাই উপদ্বীপ থাকবে সেনামুক্ত, একটি শান্ত বাফার জোন। কিন্তু কি হবে যদি সে ৫০ বছরের অলিখিত নিয়ম এক রাতে ভেঙে চুরমার হয়ে যায়? কি হবে যদি সে শান্ত মরুভূমির বুকে হঠাৎ জেগে ওঠে ১,০০,০০০ সেনার এক বিশাল বাহিনী, সঙ্গে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর শত শত ট্যাঙ্ক? এটি কোনো কাল্পনিক যুদ্ধের দৃশ্য নয়, এটি আজকের বাস্তবতা। ইসরায়েলের সবচেয়ে পুরনো আরব শান্তির সহযোগী, আমেরিকার দ্বিতীয় বৃহত্তম সামরিক অনুদানপ্রাপ্ত দেশ মিশর হঠাৎ করে সিনাই সীমান্তে এমন এক সামরিক সমাবেশ ঘটিয়েছে, যা তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। কেন মিশর এ আত্মঘাতী পদক্ষেপ নিল? কেন ৫ দশকের শান্তি চুক্তি আজ কাগজের টুকরোর মতো ছিঁড়ে ফেলার মুখে? এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর পরিকল্পনা, একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জাতিগত নিধনের ষড়যন্ত্রের আশঙ্কা। আজ আমরা উন্মোচন করব সেই বিস্ফোরক সত্য, যা মধ্যপ্রাচ্যকে এক নতুন আরও বিধ্বংসী যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে। ক্যাম্প ডেভিড চুক্তির পর থেকে সিনাই উপদ্বীপ ছিল ভূরাজনৈতিক স্থিতিশীলতার প্রতীক। চুক্তি অনুযায়ী এই বিশাল উপত্যকায় মিশর সর্বোচ্চ ২২,০০০ হালকা অস্ত্রে সজ্জিত সেনা মোতায়েন করতে পারত, শুধুমাত্র সীমান্ত সুরক্ষা এবং সন্ত্রাস দমনের জন্য। কোনো ভারী অস্ত্র যেমন ট্যাঙ্ক, আর্টিলারি বা অত্যাধুনিক মিসাইল সিস্টেম সেখানে প্রবেশ ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। ইসরায়েলের নিরাপত্তার জন্য এটি ছিল একটি অলঙ্ঘনীয় রেড লাইন। কিন্তু গত কয়েক সপ্তাহে আন্তর্জাতিক আইন এবং দ্বিপাক্ষিক চুক্তিকে উপেক্ষা করে মিশর যা করেছে তা এক কথায় অচিন্তনীয়। বিশাল সেনা সমাবেশ, বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট এবং স্যাটেলাইট ইমেজ নিশ্চিত করেছে মিশর সিনাই উপত্যকায় অন্ততপক্ষে ১,০০,০০০ সেনা মোতায়েন করেছে, যা চুক্তির সীমার চেয়ে ৫ গুণ বেশি। ভারী অস্ত্রের প্রবেশ। আরও ভয়ঙ্কর বিষয় হল, এই সেনাদের সঙ্গে রয়েছে মিশরের অত্যাধুনিক T-90 ট্যাঙ্ক, ভারী আর্টিলারি এবং মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম। অবৈধ আকাশ প্রতিরক্ষা। সবচেয়ে বড় উদ্বেগের কারণ হল, মিশর সেখানে রাশিয়ার তৈরি কুখ্যাত S-300 সহ একাধিক শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে। এই সিস্টেমগুলো ইসরায়েলি যুদ্ধবিমানের জন্য এক বিরাট হুমকি, যা সিনাইয়ের আকাশকে কার্যত একটি নো ফ্লাই জোনে পরিণত করেছে। ইসরায়েলের অভিযোগ আরও গুরুতর। তারা দাবি করছে মিশর শুধু সেনা মোতায়েন করেই থামেনি, বরং গাজা এবং ইসরায়েলের সঙ্গে সংযোগকারী ফিলাডেলফি করিডোর সহ ৪টি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকাও সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নিয়েছে। এটি ১৯৭৯ সালের শান্তি চুক্তির সরাসরি লঙ্ঘন, এবং ইসরায়েলের চোখে এটি একটি যুদ্ধ ঘোষণার শামিল। প্রশ্ন হল যে মিশর দশকের পর দশক ধরে ইসরায়েলের বিশ্বস্ত সহযোগী ছিল, সে কেন হঠাৎ এমন শত্রুভাবাপন্ন আচরণ করছে? মিশর ইসরায়েল সম্পর্ক বুঝতে হলে এর পেছনের অর্থনীতিকে বুঝতে হবে। ১৯৭৯ সালে যখন মিশর প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়, তখন যুক্তরাষ্ট্র এ শান্তি টিকিয়ে রাখার জন্য এক বিশাল পুরস্কারের ব্যবস্থা করে। সেই পুরস্কার ছিল বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক অনুদান। ইসরায়েল প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে প্রায় $৩.৮ বিলিয়ন সামরিক অনুদান পায়। কিন্তু তালিকার দ্বিতীয় নামটি শুনলে অনেকেই অবাক হবেন, সেটি হল মিশর। মিশর প্রতি বছর $১.৩ বিলিয়ন মার্কিন সামরিক সহায়তা পায়। ১৯৮০ সাল থেকে আজ পর্যন্ত যুক্তরাষ্ট্র শুধুমাত্র সামরিক অনুদান হিসেবেই মিশরকে দিয়েছে $৫০ বিলিয়ন বেশি। এর বাইরে $১০০ বিলিয়ন অস্ত্র মিশর যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করেছে। এই বিপুল পরিমাণ অর্থ দেওয়ার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ছিল পরিষ্কার, মিশরকে এমনভাবে নিজেদের বলয়ে রাখা যাতে তারা কখনোই ইসরায়েলের জন্য হুমকি হয়ে না ওঠে। এই টাকা ছিল মূলত শান্তি বজায় রাখার ঘুষ। এমনকি মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের কাছে অত্যাধুনিক অস্ত্র বিক্রির আগে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের অনুমতি নিতে হয়, যাতে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব সবসময় বজায় থাকে। এই সমীকরণ থেকে বোঝা যায় মিশর এতদিন ইসরায়েলের কতটা নির্ভরযোগ্য মিত্র ছিল। সম্প্রতি দুই দেশের মধ্যে $৩৫ বিলিয়ন এক বিশাল গ্যাস চুক্তিও হয়েছিল, যা এই সম্পর্কের গভীরতা প্রমাণ করে। কিন্তু সে সম্পর্কে এখন ধরেছে বিশাল ফাটল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে সে গ্যাস চুক্তি বাতিল ঘোষণা করেছেন। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এখন সর্বনিম্ন পর্যায়ে, আর এর মূলে রয়েছে গাজা। মিশরের এই নজিরবিহীন সামরিক প্রস্তুতির আসল কারণ হল গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের এক ভয়ঙ্কর পরিকল্পনা, যা মিশরকে তার অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে তারা গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেবে এবং সেখানকার ফিলিস্তিনিদের তৃতীয় কোনো দেশে স্থানান্তরিত করা হবে। কিন্তু কোথায় পাঠানো হবে গাজার ২৩ লক্ষ মানুষকে? মিশরের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে সুস্পষ্ট তথ্য রয়েছে যে ইসরায়েলের চূড়ান্ত পরিকল্পনা হল গাজার সমগ্র জনসংখ্যাকে জোরপূর্বক মিশরের সিনাই উপত্যকায় ঠেলে দেয়া। একে বলা হয় ট্রান্সফার প্ল্যান।
ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বিভিন্ন আফ্রিকান দেশ যেমন সুদান এবং আলজেরিয়ার সঙ্গে এ বিষয়ে আলোচনাও করেছে, কিন্তু সেই দেশগুলো বিলিয়ন ডলারের প্রস্তাব সত্ত্বেও ফিলিস্তিনি শরণার্থীদের গ্রহণ করতে অস্বীকার করেছে। এখন তাদের শেষ লক্ষ্যবস্তু হল সিনাই। মিশরের জন্য এটি একটি ডেমোগ্রাফিক বোমা। 23 লক্ষ হতাশ এবং ক্ষুদ্র শরণার্থীকে সিনাইয়ের মতো একটি অস্থিতিশীল অঞ্চলে আশ্রয় দেওয়া মিশরের জাতীয় নিরাপত্তার জন্য একটি চরম হুমকি। এটি সিনাইকে একটি নতুন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রে পরিণত করতে পারে, যা মিশরের সার্বভৌমত্বকেই চ্যালেঞ্জের মুখে ফেলবে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এটিকে তার দেশের জন্য রেড লাইন হিসেবে ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, মিশর এ জাতিগত নিধনযজ্ঞের অংশ হবে না। তাই সিনাইয়ের এই বিশাল সেনা সমাবেশ গাজাকে বাঁচানোর জন্য নয়, বরং গাজার মানুষদের মিশরে প্রবেশ আটকাতে ইসরায়েলকে একটি সামরিক বার্তা দেওয়ার জন্য। মিশর বলছে, 1 ইঞ্চি জমিও ছাড়া হবে না, একজন শরণার্থীকেও গ্রহণ করা হবে না, প্রয়োজনে আমরা যুদ্ধ করব। এই সংকটের আরেকটি ট্র্যাজিক অধ্যায় হল পশ্চিম তীরের পরিস্থিতি। যখন ইসরায়েল গাজায় ইতিহাসের অন্যতম ভয়াবহ হামলা চালাচ্ছিল, তখন পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং তাদের নেতা মাহমুদ আব্বাস প্রায় নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। এমনকি তারা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আন্তর্জাতিক লবিংও চালিয়েছেন। অনেক বিশ্লেষকদের মতে ফিলিস্তিনের এই অভ্যন্তরীণ বিভাজনই ইসরায়েলকে তার আগ্রাসী নীতি বাস্তবায়নের সাহস জুগিয়েছে। আর এখন সেই বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসেবে ইসরায়েল পুরো পশ্চিম তীরকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করছে। ইসরায়েলি সেনাবাহিনী সেখানে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে এবং অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা বহুগুণে বেড়ে গেছে। সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপীয় ইউনিয়ন হুঁশিয়ারি দিলেও মাঠের বাস্তবতা হল পশ্চিম তীর এখন ইসরায়েলের চূড়ান্ত লক্ষ্যের অংশ। যদি গাজার জনগণ এবং পশ্চিম তীরের মানুষ একসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলত, তাহলে আজকের সমীকরণ হয়তো ভিন্ন হতে পারত। কিন্তু সেই সুযোগ এখন হারিয়ে গেছে, যা তাদের নিজেদেরকেই এক ঐতিহাসিক ভুলের শিকার বানিয়েছে। আমরা আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘস্থায়ী শান্তি চুক্তি আজ ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। যে মিশরকে যুক্তরাষ্ট্র বিলিয়ন ডলার দিয়ে কিনে রেখেছিল, সেই মিশরই আজ ইসরায়েলের সামনে তার সবচেয়ে বড় সামরিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এটি এখন আর শুধু ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নয়, এটি পরিণত হয়েছে মিশর ইসরায়েল সংঘাতে, যা পুরো অঞ্চলকে এক বিধ্বংসী যুদ্ধের আগুনে নিক্ষেপ করতে পারে। যুক্তরাষ্ট্র পড়েছে এক উভয় সংকটে। তার 2 প্রধান মিত্র আজ পরস্পরের মুখোমুখি। সে কার পক্ষ নেবে? সিনের মরুভূমিতে যে লক্ষ সেনা আজ প্রস্তুত, তারা কি শুধু একটি বার্তা দিচ্ছে, নাকি তারা এক অনিবার্য যুদ্ধের জন্য অপেক্ষা করছে? একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের পুরনো নিয়মগুলো আর কাজ করছে না। ক্ষমতার এক নতুন রক্তক্ষয়ী খেলা শুরু হয়ে গেছে। আর এই খেলার পরবর্তী চালটি নির্ধারণ করবে এ অঞ্চলের আগামীর দশকের ভাগ্য। সিনের বুকে জমে থাকা এই বারুদকে শেষ পর্যন্ত জ্বলে উঠবে। আমরা ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে একটি ভুল পদক্ষেপ পুরো বিশ্বের চিত্র পাল্টে দিতে পারে। আপনারা কি মনে করেন, মিশর কি কেবল তার সার্বভৌমত্ব রক্ষা করছে, নাকি এটি এক বৃহত্তর আরব জাগরণের পূর্বাভাস? যুক্তরাষ্ট্রের ভূমিকা এখানে কি হওয়া উচিত? আপনার মূল্যবান এবং বিশ্লেষণধর্মী মতামত আমাদের জানান কমেন্ট সেকশনে। এই ঐতিহাসিক মুহূর্তের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করতে এবং সত্যের গভীরে পৌঁছাতে আমাদের সাথেই থাকুন।